এটা নিয়েই বলতেছিলাম যে ডাকসু নির্বাচনে তাকে 136টা ভোট দিয়েছে মাত্র। 1000 ভোটও পায় না। হ্যাঁ, যেই ছেলেপেলেগুলো বিসিএস এর স্বপ্ন দেখে, হ্যাঁ। সেই ছেলেপেলে বিসিএস এর রাস্তা যার হাত দিয়ে খুললো, যাদের হাত বেনিয়ামিন দিয়ে খুললো, তাকে তারা একটা ভোট দিল না। মানে এটা আর দিতে ঝুমু হবে। নাকি ঝুমু ঝুমু আমি প্রায় দেখছি হ্যাঁ, ঝুমু বিভিন্ন আছে, আরো আছে। আমি পুরো চিনি না যে এরকম এরা হাজার হাজার ভোট পাইছে, হাজার 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 ভোট ভোট পাইছে। পাইছে। আর কিন্তু যারা 18 সালে ইলেকশনে মানে 18 সালে এটাই আমরা আমাদের লড়াইটা করছি, কিন্তু আসলে সবাই বন্ধু ছিল না। মানে তারা আমাদেরকে মন থেকে ধারণ করে না। আমরা অযথা ভূতের মতো খেটে গেছি, ঠিক আছে, গাধার মতো গাধার মতো দেশের ভার না না গাধা যে এরকম এর উপরে যা ভার দিবেন নিয়ে নেয়, আমরা ওই ভারটা নিছি। কিন্তু যে বিনিয়ামিন ভাই যে এত কাজ করে, তুমি অসুস্থ ছিল না? হ্যাঁ, অনেক অসুস্থ, জেলখানায় কত কষ্ট পাইছে। জেলখানায় তার পায়ে ঘা হয়ে গেছে, পছন হয়ে গেছে, ঠিক আছে, এইরকম একটা সে 136 ভোট পাইছে না? 136 136 1000 না। কোথায় গেছে আমরা? ঠিক আছে, একটু চা খাওয়া, একটু নাস্তা খাওয়া, চা খাওয়া নিয়ে নিছে, ভোটগুলো নিয়ে নিছে 100-200 টাকা ক্যান্টিনে খাবার খাওয়াইছে, গরু গোশত খাওয়াইছে, ভোট দিয়ে দিছে 200 400 500 শেষ। 500 টাকা দিয়ে একটা ক্যান্টিনে 3 বেলা ডায়েটটা দিচ্ছে যে খান শেষ। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটির সর্বোচ্চ বিদ্যাপীঠ, সবচেয়ে শিক্ষিত মানুষের সর্বোচ্চ বিদ্যাপীঠ, ওখান থেকে যদি এটা হয়, সেখান থেকে যদি আসলে এটা দুঃখজনক। আসলে ডাকসু ইলেকশন ব্যাপারটা হচ্ছে, আমি তো দীর্ঘদিন কারাগারে ছিলাম, এটা এভাবে চিনি না সবাইকে। তারিক ভাইয়ের কাছ থেকে বুনিয়ামিনের নামটা শুনলাম আর কি, শুনে খুব কষ্ট লাগলো আর কি। উচিত ছিল তাকে অন্তত সম্মানজনক ভোট দেয়, 4-5 হাজার ভোট সম্মানজনক ভোট দেয়, 1000 ভোট দিত। যেখানে মাত্র 136টা ভোট পাইছে, যে এই আন্দোলনে ছিল। কিন্তু 18 সালে ওই সময় আন্দোলনের কর্মী না, আন্দোলনের নেতা প্রথম সামনে থেকে বলি। আমি হলো 18 সালে আন্দোলনের উদ্যোক্তা ছিলাম, আমি মোহাম্মদ সাকিব চৌধুরী। আর ওই আন্দোলনের মানে সংগঠক নামে একটা পদ ছিল, এই পদটা ছিল বিনিয়ামিন। হ্যাঁ, বিনির নাম শুনছি। হ্যাঁ, বিনিয়ামিন মোল্লা। এবং আমাদের ছাত্রলীগের দমন পীড়নে সবাই যখন আতঙ্কিত হচ্ছিল, তখন বিনিয়ামিন মোল্লা যে ভয় পায় নাই, 14 জন নিয়ে সে দাঁড়ায় ছিল রাতের বেলা দিনের বেলা, হ্যাঁ, সব সময় ছিল। কিন্তু তাকে তার অসম্মানটা, আমি বেসিক্যালি আবিদের পক্ষে নিচ্ছি, কারণ আবিদ ভাই অনেক লড়াই করছে হ্যাঁ এই গণঅভ্যুত্থানের মধ্যে, সে জায়গা থেকে তার পক্ষ নেব না। আমাদেরকে তো অর্থ দিয়ে মানে এটা হলো মোটিভেট করার কিছু নাই। আমরা আমাদের ভাই, আমরা একটা লড়াই করছি, তার বিজয় চাইছি। সেই জায়গা থেকে বিনিয়ামিনও একটা সম্মানজনক ভোট পাক, এটাও আমরা চাইছি। কিন্তু ওই জায়গাগুলো ছাত্ররা যে আমাদের এই আন্দোলনটাকে মনের মধ্যে লালন করে না, আমাদের লড়াইটাকে যে তারা লড়াই মনে করে না, আমরা একদিক দিয়ে হাসছি, তারা আর একদিক দিয়ে হাসছে। আমাদের ফেসবুকে ফ্রেন্ড লিস্টে ঢুকতে তারা সাহস করে নাই। তো ওইটাই একটা আমরা বুঝলাম আর কি, যে আমরা দেশের জন্য খাটি, লড়াই করি, তারপরে কেউ একজন খাওয়াইলে আমাকে খাইলে এসে এখানে ঠিক আছে। তো এটা দুঃখজনক বিষয় আর কি। আর কি বলবে, ভোট বেচা কেনা এটা নতুন না বাংলাদেশে, আদি কাছে চলে আসছে। 5 আগস্টের পরও ভাবছিলেন এটা বন্ধ হবে, এটা হলো না, ঠিক আছে। এই যে আর যারা মেধাবী, সাধারণত তারা ওইভাবে লেজুবৃত্তি করতে পারে না, এইভাবে এত লেজুবৃত্তি করতে পারে না, সেই সেবা তো ওইভাবে টিকতে পারে না, এত লেজুবৃত্তি করতে পারে না। বিষয় হলো যে আসিফ মাহমুদ, সে তো আমাদের শাখা সংগঠনের নেতা ছিল, আমরা হলো সেন্ট্রাল লিডার। হ্যাঁ, আমরা যে কমিটির উদ্যোক্তা, সেই কমিটির একটা শাখার দায়িত্ব আছে। নাহিদ আমাদের একটা শাখার দায়িত্ব ছিল, না ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা দায়িত্ব, কেন্দ্রীয় কমিটিরও না, ঠিক আছে। আমরা তো এই সংগঠনের উদ্যোক্তা ছিলাম প্রথম ছাত্র, সেখান থেকেই। তো ওই আমাদের 18 সালের যে উদ্যোগের যে টিমটা, ওই টিমটাই এই 24 সালে আন্দোলনেরও পূর্ণতা পায়, না মানে সামনে আসে, লড়াইটা করে। যেমন নুরুল হক নূর যে স্টেটমেন্টটা দিচ্ছে যে সরকার পড়ে গেছে আর 10% বাকি আছে, একটা দিন করে যাবে, এই যে একটা সঠিক সময় সঠিক বক্তব্য দেওয়া। আমার যখন আন্দোলনটা বন্ধ করে দিল, আমি বললাম যে দেশের মালিকানা বুঝে নিতে আসছি, সবাই ফেস্টুন হাতে নিয়ে আসে, ব্যানার হাতে নিয়ে আসে, লেখা ধরে আছে। আমি বললাম না, এগুলো হবে না, এখন লাঠি ধরতে হবে, লাঠি ছাড়া এখানে কোনো সমাধান নাই। তো সবাই লাঠি ধরলো। এই যে সঠিক সময়ে নিজেকে এক্সপোজ করা, মানুষকে জানানো, এগুলো আমরা 18 সালের যোদ্ধাদের দ্বারা আমরা একসাথে করছি। কিন্তু এই গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে ওই ইউনূস স্যার যেটা করলেন, কিছু ছেলেপেলেকে পিক করে আলাদা একটা টিম বানাই দিলেন এবং সেখানে সব ভালোবাসা দিয়ে দিলেন। এরপরে আমরা যারা এই লড়াইটার উদ্যোক্তা, আমরা হয়ে গেলাম এখানে রোহিঙ্গা, অপান্তেই অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক করে দিলাম আমাদের। এবং আমাদের যারা কর্মী বাহিনী ছিল, এদেরকে ওইখানে অর্থের লোভ দিয়ে ওইদিকে টানিয়ে নিয়ে যাওয়া হলো। হ্যাঁ, নিয়ে যাওয়া হলো। এবং তারা মনে করলো যে 2টা তরুণদের সংগঠন 3টা তরুণদের সংগঠন একসাথে আগাতে পারে না, ওই জন্য কি করতে হবে, আমাদেরকে দুর্বল করে দিতে হবে, আর একটা শক্তিশালী করতে হবে। এইটা কইরা আমাদের যে মূল যে স্রোত, আমাদের লড়াইয়ের যে একটা হলো লিগেসি, ওইটাকে
মানে অগুরুত্বপূর্ণ করে ফেলা হলো। আমরা হলো সমাজে বাতিল হয়ে গেলাম।